এই হচ্ছে সুন্দরবনের মূল ম্যানোগ্রোভ। দেখো পুরো জলে ভরে গেছে, পরে ওগুলো কিন্তু থকথকে একাধিক শিকড়ালা কাদার মধ্যে। কিন্তু ভালো করে আমি তোমাদেরকে শো করার চেষ্টা করছি, কারণ আমি ব্রিজের ওপর থেকে ফটোটা কিন্তু তুলছি তোমাদের জন্য। দেখো অসাধারণ লাগছে কিন্তু ওই ঝকঝকে জল, এবং তার মধ্যে কীভাবে ম্যানোগ্রোভ প্রপারলি ভেসে রয়েছে। গোটা সুন্দরবন এলাকাটাই কিন্তু এরকম। এই হচ্ছে সেই ম্যানোগ্রোভ। কিন্তু এর সম্পর্কে যেটা মূল বিষয় বলার, তা হচ্ছে এই ম্যানোগ্রোভের জন্যই কিন্তু সুন্দরবন বেঁচে রয়েছে। অথচ এই ম্যানোগ্রোভ এখন বিপুল পরিমাণ নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। সামাজিক প্রেক্ষাপটে পপুলেশন বেড়ে গেছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গিয়ে তার মধ্যে আর্থিক চাপ, পলিটিক্যাল চাপ, রাজনৈতিক স্বেচ্ছাচার সব কিছু মিলেমিশে ম্যানোগ্রোভ অর্থাৎ পরিবেশের দফারফা হয়ে গেছে। এখন আমি একা এইসব বাঁচাতে পারবো না, বা আরও দু পাঁচজনে এসব কিছু করতে পারবে না। যখন সবাই সমবেত হয়ে পরিবেশকে রক্ষা করবে, তবেই কিন্তু এগুলো রক্ষা করা সম্ভব। আশা করি এই কথাটা কেউ কিন্তু গায়ে মাখবেন না, এটাই বাস্তব। অর্থাৎ নেক্সট জেনারেশনকে যদি বাঁচাতে চান, তাহলে এই ম্যানোগ্রোভ রক্ষা করুন, গাছ লাগান। অলরেডি এ সপ্তাহটা কিন্তু অরণ্য সপ্তাহ চলছে, পশ্চিমবঙ্গ সরকার অরণ্য সপ্তাহ ঘোষণা করেছে। ফলে এই যে এই এলাকার যে মাটির বিপুল ক্ষয়, ইরোশন যেটা বলতে পারেন, প্রপারলি মাটিগুলো ভেঙে যাচ্ছে, এক এক এলাকায় পার ভেঙে মানে প্রপারলি মিশে যাচ্ছে, আবার অন্য এলাকায় গড়ছে। এগুলো কিন্তু মূলত এই ম্যানোগ্রোভটা আছে বলে। ম্যানোগ্রোভগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তার রেজাল্টে কিন্তু ওই ধরনের প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে। ফলে যতক্ষণ না আমরা এগুলোকে রক্ষা করতে পারবো, ততক্ষণ কিন্তু বিকল্প রাস্তা নেই বললেই চলে।